প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন, একটি কলার চারা রোপণ করেছিলাম। সেই গাছটি থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ কলার চারা হয়েছে। বন্ধুরা আপনারা জানেন এই কলার চাষ করা কিন্তু খুবই সহজ। দেখতে পাচ্ছেন আমরা একটি কলার বাগান করেছিলাম, সেই গাছটিতে সেই জায়গায় গাছগুলো কলা গাছগুলো বড় হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের আরও কলা গাছ, সেই কলা গাছগুলোতে এই যে বন্ধুরা আপনারা দেখেন এই যে আমার মাথার উপরে আরও এই যে কলা দেখতে পাচ্ছেন, কলা এসেছে। তো বন্ধুরা চাইলে কিন্তু আপনারা খুব সহজেই এই কলার বাগানগুলো আপনারা নিজেরা করতে পারেন। আপনারা জানেন কলা চাষ করা খুবই সহজ। তো বন্ধুরা কলা চাষ করার জন্য কিন্তু তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাগানটিতে আরও প্রচুর কলা গাছ, এই যে দেখতে পাচ্ছেন এই যে কলা গাছ, ওই যে বন্ধুরা আমাদের এই যে কলা এসেছে। তো বন্ধুরা আপনারা কিন্তু চাইলে খুব সহজেই কলার চারাগুলো রোপণ করতে পারেন। তো বন্ধুরা কলা চাষ করার জন্য তেমন কোনো পরিচর্যা আপনাদের প্রয়োজন নেই। আমরা এই চারাগুলো একটি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, তারপর আমরা এই বাগানটিতে রোপণ করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সেই গাছগুলো বড় হয়ে গেছে এবং একটি গাছ থেকে দেখতে পাচ্ছেন এই যে আরও চারা হচ্ছে। এই যে চারা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, এই তাহলে কলা কিন্তু খুবই লাভজনক, কারণ একটি গাছ থেকে অনেকগুলো গাছ হয় এবং কলা কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টিগুণ, কারণ কলাতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, যেটা মানুষের দেহের জন্য খুবই উপকারী। তো বন্ধুরা চাইলে কিন্তু আপনারা পাকা কলা খেতে পারেন। তো বন্ধুরা কলা পাকলে খেতে পারবেন। তাছাড়া কলা চাষে তেমন কোনো খুবই লাভজনক, তেমন কোনো অর্থের প্রয়োজন হয় না। খুব অল্প জায়গায় খুব কম খরচেই কলা চাষ করা যায়। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।